ডিমের চপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু। এই আলুটাকে প্রথমে কেটে নেব 2-3 টুকরো করে, তারপরে সেদ্ধ করে নেব পানিতে। আর নিয়েছি 4টে ডিম। এই 4টে ডিমও আমি সেদ্ধ করে নেব। আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে, দিয়ে মেখে নিয়েছি। আর যে 4টে ডিম সিদ্ধ করেছিলাম সেগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। এইবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি একদম অল্প করে সরষের তেল। এই তেলে আমি ফোড়ন দেব। কাঁচা জিরে একটু করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজটা, তখন আলুটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এইবার আমি আলুটা দেওয়ার আগে প্রথমে কিছু মশলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালারটা আসার জন্য, এখানে ঝাল হবে না। তারপর দেবো, এখানে নিয়েছি আমি স্পাইস বুস্টার ম্যাজিক্যাল মশলা। এই ম্যাজিক্যাল মশলাটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। এইবার এই আলুটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ আলুটা। ভালোভাবে এই মশলাগুলোর সঙ্গে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম লোতে রেখেছি। এইবার আলুটাকে একটা প্লেটে তুলে নেব, ঠান্ডা করে নেব। এই যে দেখুন, একদম রেডি আলুটা। আলুটা ঠান্ডা হয়ে গেছে। এইবার অর্ধেক ডিমটা নেব এইভাবে, আর এই আলুগুলোকে উপর থেকে লাগিয়ে দেব। আমরা একটু আলু নিলাম, দিয়ে এবারে এইভাবে দিয়ে দিলাম। হালকা হালকা করে এইভাবে করব। কত সুন্দরভাবে কিন্তু কোট হয়ে যাবে আলুটা ডিমের গায়ে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়ে গেল একটুতে। খুব বেশি দিইনি কিন্তু আমি আলুর লেয়ারটা একদম একই রকমভাবে আমি সবগুলো ডিমের গায়ে আলুর সঙ্গে কোট করে নিব। একটা হয়ে গেল, একই রকমভাবে করব। এই দেখুন, আমার সবগুলোই আলু দিয়ে কোট করা কিন্তু হয়ে গেছে। এইবার আমি একটা বেসনের ব্যাটার রেডি করব। বেসনের ব্যাটাটা রেডি করার জন্য আমি প্রথমে নিয়ে নেব বেসন। পরিমাণ মতো বেসন লাগবে, যতগুলো চপ হবে সেই হিসেবে কিন্তু আন্দাজ করে বেসনটা লাগবে। লবণ, হলুদ, সামান্য দিব লঙ্কা গুঁড়ো, নিয়েছি কসুরি মেথি, হাতে ক্রাশ করে একটু দিয়ে দিলাম। একটু একটু করে পানি দেব, দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করব। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, দেখুন কতটা ঘন রেখেছি। এরকম এইবার একটা করে আলু দিয়ে কোট করা সেই ডিমগুলোকে ডোবাবো বেসনের মধ্যে, আর তেলের মধ্যে ভাজবো। চপ ভাজার জন্য আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ করে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে চপগুলো একে একে ভেজে নিব। তেল গরম হালকা হয়ে গেছে, এবার নিয়ে নিলাম একটা বেসনের মধ্যে দিয়ে দিলাম।
ভালোভাবে বেসনের সঙ্গে কোট করে একটা করে তেলে ছেড়ে দেব। 3টে প্রথমে দিলাম, 2-3বারে ভেজে নিব। উল্টে দিলাম। ভীষণই সহজ এই চপটা, ডিমের চপটা করা, যে কেউ করতে পারবে, কিন্তু ভীষণ সহজ। উল্টে দিলাম। 2 দিক থেকে ভালোভাবে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিব। তাহলে আমার সব ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পেলেন কত সহজে হয়ে গেল। ভীষণ সোজা এবং খুব কম সময়ের মধ্যে এই ডিমের চপটা কিন্তু হয়ে যায়। আমার কড়াইয়ে ওইদিকে পেঁয়াজি হচ্ছে, যেহেতু রোজার দিন ডিমের চপ এবং পেঁয়াজিও তার সঙ্গে হচ্ছে ইফতারের জন্য। ডিমের চপগুলো আমি একটা আপনাদের কেটে দেখাই কেমন হয়েছে। তাহলে আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।